আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো পবিত্র জুমাবারে এনটিভি আয়োজিত এবং লাভ হেলু নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় সওয়ালের চাঁদ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, ঢাকা থেকে মিশু বলছি। জি, আমার প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে সূরা বনি ইসরাইল ও সূরা জুমার পড়তেন। এই সূরা দুটো কি উনি পুরো প্রায় পড়তেন? এর ফজিলতটা কি? আমরা কি কিছু অংশ পড়বো না পুরোটাই পড়বো? জি। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। রুকু থেকে ওঠার পর আমরা যেভাবে মোনাজাত করি ওভাবে হাত উঁচু করে দোয়া কুনুত পড়ার নিয়মটা কি ঠিক আছে? রুকু থেকে উঠে যেভাবে আমরা মোনাজাত করি না? হ্যাঁ, যেভাবে মোনাজাত করি ওইভাবে হাত উঠায় দোয়া কুনুত করি, এটা কি জি, ঠিক জি। আছে নিয়মটা? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বনি ইসরাইল এবং সূরা জুমার পড়তেন, এর ফজিলত কি? আর পুরোটা পড়তে হবে না অংশ বিশেষ পড়লে হবে? ধন্যবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনী ইসরাইল এবং সূরা জুমার পড়ার ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। বাকি পড়তে পারেন, পড়লে পুরোটা পড়বেন। বনী ইসরাইল এবং জুমার এর ব্যাপারে সূরা বনী ইসরাইল এবং জুমার বলা হয়েছে, মানে সুতরাং আংশিক তো প্রশ্নই আসে না, পুরা সূরাই পড়তেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে এটা সাব্যস্ত হয়ে থাকে তাহলে পুরা সূরাই পড়া উত্তম। সেক্ষেত্রে যদি কেউ পড়েন তিনি সূরা জুমার এবং বনী ইসরাইল পড়তে পারেন, কিন্তু এই সনদটি শুদ্ধ নয়। আমলটি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করতে হলে সনদের বিশুদ্ধতা থাকতে হবে, সেই বিশুদ্ধতা এখানে নেই। বাকি কোনো সন্দেহ নেই, কোরআনে কারীমের কেউ যদি সূরা জুমার নিয়মিত রাতে তেলাওয়াত করেন অথবা সূরা বনী ইসরাইল রাতে তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, বেতের নামাজে রুকু থেকে উঠে যেভাবে হাত তুলে দোয়া কুনুত পড়া হয়, এটা ঠিক আছে? রুকু থেকে উঠা দোয়া কুনুত হাত তুলে উঠে পড়াই হচ্ছে সুন্নাহ। দোয়া কুনুতের ব্যাপারে জুমহুর আহলুল ইলমগণ বলেছেন সুন্নাহ হচ্ছে হাত তুলে দোয়া কুনুত পড়া, সুন্নাহ হচ্ছে হাত তুলে দোয়া কুনুত পড়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে সামিন বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে বর্তমানে যে জুব্বাগুলা পরে থাকি, মানে যেগুলা পরলে আর নিচে কোনো পায়জামা বা লুঙ্গি পরা লাগে না, এগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানে বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন ক্ষেত্রে আর কি মেয়েদের ভর্তির ক্ষেত্রে তাদের মানে ছবিকে মানে আইডি কার্ডের জন্য বা টেস্ট পাসের জন্য দেয়া লাগে আর কি, সেগুলাকে মানে এটা কি দেয়া জায়েজ হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, বর্তমান সময়ে যে আমরা জুব্বা পড়ি, রাসূল ইসলামের সময় কি এগুলি পড়া হতো? উনি পড়তেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরেছেন, জুব্বা রুমিয়া পরেছেন, জুব্বা ইয়ামানিয়া পরেছেন, তারপরে 3 প্রকারের জুব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, আরেকটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুব্বা পরতেন সেই জুব্বার ধরন কি, মানে আমরা বর্তমানে যে জুব্বা পরেছি এর ধরন, এ কথা বলা সঠিক নয়, এর ধরন এক ছিল না। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরেছেন, এটি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুব্বা পরতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যাতে করে আল আউর আল মুকাল্লাদা, মানে লজ্জাস্থান ভালো করে ঢাকা যায়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে কাপড় পরতেন, আর যেটাকে আমরা বর্তমানে আন্ডারওয়্যার বলে থাকি, মানে এই জাতীয়
পোশাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় মহিলারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে বিভিন্ন প্রয়োজনে আইডি কার্ড ব্যবহার করতে হয়, সেখানে ছবি প্রয়োজন হয়, এটি ঠিক আছে? ছবি তো প্রয়োজন হবেই, যেহেতু মানে ছবি ছাড়া মানুষ এখন মানুষদেরকে আইডেন্টিফাই করতে পারছে না, মানুষের পরিচয় ছবির সাথে সম্পৃক্ত। সুতরাং সেক্ষেত্রে প্রয়োজন দেখা দিয়েছে। হাজা হচ্ছে প্রয়োজন, হচ্ছে যে ছবি দিতে হবে, প্রয়োজনের কারণে এটা দেওয়া জায়েজ, প্রয়োজনের কারণে দেওয়া জায়েজ। অতিরিক্ত প্রত্যেক জায়গায় যেখানে যেখানে যাবেন সবাইকে এক কপি করে ছবি দিয়ে আসবেন না, এটা নয়। শুধু প্রয়োজন, যেখানে যেটা প্রয়োজন সেখানে ততটুকু করা জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নেত্র। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, কেটে কেটে ভেঙে ভেঙে আসছে। আপনি কি আবার চেষ্টা করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নেত্রকোনা থেকে শরীফ বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার কি প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে ঈদের পর আমি রোজাটা রাখার বিষয়টা কবে থেকে রাখা যায় এবং কয়দিনের ভিতরে রাখা যায়? কি, কোন বিষয়টি? জি, আপনি আবার রিপিট করুন তো প্রশ্নটি, একটু ধীরে বলুন। আমি যে যে ঈদের পরে যে 6 চাঁদের যে রোজা, 6 রোজা যেটা আমরা বলি, আচ্ছা, শাওয়ালের সরোজা। জি জি জি, এটা আমরা কবে থেকে রাখতে পারি এবং কয় দিন ভিতরে রাখা যায়? মানে এর কি এই চাঁদের ভিতরে রাখতে হবে, চাঁদের ভিতরে রাখতে হবে, না কি আমি একটানা রাখলে চলবে? 6 দিন একটানা রাখলে চলবে, না এক মাস রাখলে চলবে? আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার এটি। ধন্যবাদ আপনাকে। সরোজা প্রসঙ্গে এটা আপনি ঈদের পর থেকে রাখতে পারবেন, ঈদের পর দিন থেকে রাখতে পারবেন। 1 2 নম্বর হচ্ছে শাওয়ালের চাঁদের মধ্যে রাখতে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো পরপর। তাই আপনি শাওয়াল মাসের মধ্যেই এই সিয়াম পালন করা ফজিলত পাওয়ার জন্য শর্ত। এক্ষেত্রে শাওয়াল মাসের মধ্যেই আপনাকে সিয়াম পালন করতে হবে। আর শুরু করতে পারেন আপনি ঈদের পর দিন থেকে, আপনি ডিলে করে শুরু করতে পারবেন। আর এটা একাধারে রাখতে হবে না, একাধারে না রেখে ভেঙে ভেঙে রাখা যাবে, যেটা সুযোগ হয় সেভাবে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুব সহজ বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঈশ্বরদী থেকে রোমানা বলতেছি। জি বলুন। জি জি, আমার প্রশ্ন যে আমরা যে 6 রোজা রাখবো, হ্যাঁ জি, আমরা মেয়েরা যে রোজা ভাঙতি পরে সেই রোজাগুলা কি আগে করব, না এই শাওয়ালের রোজাগুলো আগে করব? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন, যে আমাদের এই আসরের আগে যদি কোনো পিরিয়ড হয়ে যায়, তারপরে কি রোজাটা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন শাওয়ালের 6 রোজা প্রসঙ্গে। মেয়েদের তো ভাঙতি রোজা হয়, ফরজ রোজা, এটা আগে রাখবেন না 6 রোজা আগে রাখবেন? 1 নম্বর কথা হচ্ছে ভাঙতি রোজাগুলো প্রথমেই রেখে দেওয়া হচ্ছে উত্তম, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে। এর মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই যে রোজাগুলো আপনি বিশেষ ওজরের কারণে রমাদান মাসে আদায় করতে পারেননি, সেই রোজাগুলো আপনি আগেই আদায় করে নেবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যার পক্ষে সম্ভব ভাঙতি রোজাটাই যেহেতু আল্লাহর হক এবং ফরজ, এই জন্য ফরজটাই অগ্রাধিকার পাবে। এই জন্য সম্ভব যতটুকু আপনি ভাঙতি রোজা আদায় করবেন। কিন্তু যদি কোনো কারণে আপনার দেখা যাচ্ছে যে আপনি সম্ভব হচ্ছে না, হতে পারে মানুষের অবস্থার কারণে, শারীরিক কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি সম্ভবপর কিছু রোজা মানে ভাঙতি রোজা আদায় করে তারপরে আপনি 6 রোজা আদায় করে নেবেন, তারপরে আপনি 6 রোজা আদায় করে নেবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি দেখছেন যে না আপনার ভাঙতি রোজাগুলো আপনি পরবর্তীতে মানে এখন আদায় করতে পারতেছেনই না, কিন্তু 6 রোজার ফজিলতটা আপনার মানে এর জন্য চেষ্টা করা দরকার, এই মাসেই করা দরকার। সেক্ষেত্রে মানে কোনো ধরনের যদি সুযোগ না থাকে
শুধুমাত্র 6 রোজা আদায় করার মতো সুযোগ থাকে তাহলে আপনি 6 রোজা আদায় করে নেবেন। তাহলে মানে 3টা আমরা পদ্ধতি বললাম, এই 3টি পদ্ধতিতে আপনার জন্য জায়েজ আছে, 6 রোজা আপনি আদায় করতে পারবেন। কিন্তু সর্বোত্তম হচ্ছে বাংতি রোজাগুলো আগে আদায় করে নেওয়া, কোনো সন্দেহ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, আসর নামাজের আগে যদি পিরিয়ড হয়ে যায় তখন রোজার কি অবস্থা হবে? না, এরপর আর রোজা, এই রোজা আপনার মানে হবে না, যেহেতু রোজা আপনার সাথে সাথে কি হয়ে গেছে, ভেঙে গিয়েছে। সেক্ষেত্রে এই রোজা আপনাকে অবশ্যই পরবর্তীতে কাজা করতে হবে, পরবর্তীতে কাজা করতে হবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম শহীদুল ইসলাম নুরু, আমি নড়াইল থেকে বলছিলাম। জি ভাইয়া। আমার একটা প্রশ্ন হলো, আমার গ্রামের বাড়ি বরিশাল চানমারি মাদ্রাসা সড়ক, সেখানে একটা মসজিদ আছে, ওখানে ফজরের ঠিক আধা ঘন্টা আগে তারা আজান দিয়ে ওই চরমনাই পীর সাহেবের ওয়াজ বাজায় আর কি। এখন এটা মাইকে অনেক জোরে সাউন্ড দিয়া তারা বাজায় এলাকার ভিতরে, তো কেউ কিছু বলে না। এখন আমি বলতে চাচ্ছিলাম যে এটা যদি শরিয়া সম্মত হয় তাহলে তো ঠিক আছে, আর যদি শরিয়া সম্মত না হয় তাহলে আপনাদের মাধ্যমে আমি ওই মসজিদ কমিটির লোকজনের কাছে অনুরোধ করতে চাই যাতে এটা বন্ধ করে। তার কারণ হচ্ছে আমাদের এখানে ছোট বাচ্চা কাচ্চা আছে, অসুস্থ লোকজনও আছে, দেখেন তাদের সমস্যা হয় আর কি। এখন আপনারা আছেন, মানে আপনার একটু আপনার প্রশ্নটা পেয়েছি, কিন্তু আমার জানার বিষয় আছে, ওই যে ওয়াজ বাজে কি মসজিদের মাইক থেকে? মসজিদের মাইক থেকে, জি। মসজিদের আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো আপাতত। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন পেয়েছি। এই ভাইয়ের বিষয়টি হচ্ছে মানে মসজিদের হয়তো একটা গ্রুপ আছে, যে গ্রুপ হয়তো কোনো তাদের সম্মানিত ব্যক্তির মাহফিল মসজিদের মধ্যে দিয়ে থাকেন। এই কাজটি কোনো সন্দেহ নেই ইসলামী শরিয়া অনুযায়ী গ্রহণযোগ্য নয়। বাকি মানে মসজিদ থেকে ফজরের আগে মাইকে, এই কাজ মোটেও উচিত নয়। ফজরের আগে আজান ছাড়া কোনো ধরনের কাজই বৈধ নয়। বাকি মসজিদ কর্তৃপক্ষ হয়তো এই বিষয় সম্পর্কে অজ্ঞতার কারণে, না জানার কারণে এই কাজটি করে যাচ্ছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হতে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কিন্তু এই কাজটি শরিয়া সম্মত নয়। এখানে ওয়াজের তো ফজরের আগে কিসের ওয়াজ, প্রশ্নই আসে না। জি। আর মসজিদের মাইকে যদি আজকে ওনার ওয়াজ বাজালাম, আরেকদিন ওনার ওয়াজ বাজালাম, আরেকদিন ওনার ওয়াজ বাজালাম, তো মসজিদের শৃঙ্খলার সাথে এটা কি যাবে? না, এই কাজটি শুদ্ধ নয়, মোটে এই কাজটি ফজরের প্রশ্নই আসে না। ফজরের আগে শুধুমাত্র ফজরের আজান ছাড়া আর কোনো কাজই জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে আছি আমি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি জি, আপনি শুনতে পাচ্ছি তো? প্রশ্ন করুন, পরিচয়। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছিল। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমজাদ বলছিলাম, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে। জি ভাইয়া বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো সিয়াম সংক্রান্ত। আসলে সবচেয়ে উত্তম এই সময় কোনটা? রমজান পরবর্তী মাসে যে আমরা রোজাগুলো রাখি, সবচেয়ে উত্তম দিনগুলো কোনটা? এবং আরেকটা হলো আল্লাহ কোথায় আছেন, আকীদা সংক্রান্ত প্রশ্ন। আল্লাহ কোথায় আছেন, এটা সংক্রান্ত একটা বিভ্রান্তিকর তথ্য চারদিকে আছে। আমি জানতে চাচ্ছি আসলে আকীদা সংক্রান্ত আমরা কোনটা বিশ্বাস করব, আল্লাহ কোথায় আছেন? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, সিয়াম, উত্তম দিন কোনগুলো সিয়াম রাখার, রোজা রাখার? মানে এই শাওয়ালের সিয়ামের কথা বলছেন না? মানে ফরজ আমাদের তো রমজানের তো সবচেয়ে উত্তম, পরে কোন সিয়ামগুলো উত্তম? রমজানের পরে শাওয়ালের 6টি সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ফরজ সিয়ামের মর্যাদা বহন করে। সুতরাং শাওয়াল মাসের এই 6টি সিয়াম যদি আপনি পালন করেন, তাহলে সারা বছর ফরজ সিয়াম পালন করার যে মর্যাদা আছে, যে ফজিলত আছে, সেই ফজিলত আপনি লাভ করতে পারবেন। তাহলে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার জন্য চেষ্টা করুন। এটা যদিও সুন্নাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল হিসেবে বলেছেন, কিন্তু এর মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, তখন বলেছেন ফাকাআন্নামা সামাদ দাহর, মনে হলো যেন সে সারা জীবন অথবা সারা বছর সিয়াম পালন করলো। তাহলে মানে আপনি যদি 1 বছরের সিয়াম, ফরজ সিয়াম পালনের মর্যাদা পেতে চান, তাহলে এই 6টি সিয়াম পালন করে থাকেন। এছাড়া মাসের 3 দিন সিয়াম, আইয়ামুল বিদের সিয়াম যেটাকে বলা হয় থাকে, এটা হলো 13, 14, 15। এই সিয়ামগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। এই 3 দিনের সিয়ামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে বলেছেন, এটাও মানে পুরা বছর সিয়াম পালন করা যে ফজিলত আছে, সেই ফজিলত লাভ করতে পারবে।
এরপরে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এই সিয়ামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি আরাফার সিয়ামের কথা এসেছে, আশুরার সিয়ামের কথা এসেছে, তারপরে জিলহজ মাসের প্রথম 9 তারিখ পর্যন্ত সিয়ামের কথা এসেছে। এই যে সিয়ামগুলো, এগুলো নফল সিয়ামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম, আমরা এগুলো নিয়মিত পালন করতে পারি। আমাদের এই ভাই আকীদা প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করেছেন এবং উনি একটি ভূমিকাও দিয়েছেন সংক্ষিপ্তভাবে। আমাদের সমাজে এ নিয়ে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আল্লাহ কোথায় আছেন? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, এইটার বিভ্রান্তি যিনি করেছেন তিনি বিভ্রান্ত, তিনি পথভ্রষ্ট। আল্লাহ তাআলা কোরআনে কারীমের, আপনি দেখেন কোরআনে কারীমের সূরা তাহার 6 নম্বর আয়াতের মধ্যে আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আলা আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপর আছেন। কোরআনে কারীমের প্রচুর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, একটি দুটি আয়াত নয়, অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন। সুতরাং যারা এই বিভ্রান্তি তৈরি করেছে তারা আল্লাহর কিতাবে হয়তো পড়ে নাই, প্রশ্নই আসে না। আল্লাহর কিতাব যারা পড়ে নাই তারা কিভাবে এই ধরনের বক্তব্য দিতে পারে? এটি বিভ্রান্তিকর আকীদা নয়, এটি একেবারেই স্পষ্ট আকীদা। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দোয়া করি কোথায়? না মাটির দিকে, না নিচের দিকে, কোন দিকে? আমরা উপর দিকে সব কিছু। আমরা, আপনি মানে আপনার কমন সেন্স দিয়ে যদি চিন্তা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব গোটা মাখলুকাতের উপরে তিনি রয়েছেন, এটা একেবারে স্পষ্ট বিষয়। এখানে কোনো বিভ্রান্তি নেই, কিছুই নেই। যিনি বিভ্রান্তির সৃষ্টি করেছেন তিনি বিভ্রান্ত, পথভ্রষ্ট। স্পষ্ট বিষয়ে আমরা বিভ্রান্তি সৃষ্টি করি, এটা খুবই দুঃখজনক। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তারেক দক্ষিণখান থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, রুকু থেকে দাঁড়ানোর পর হাত কোন অবস্থায় থাকবে? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, দাড়ি ছোট রাখা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, রুকু থেকে ওঠার পরে হাত কোথায় থাকবে, হাতের অবস্থান? রুকু থেকে ওঠার পরে হাত বুকের উপর বেঁধে নেবেন, এটাই হচ্ছে সুন্নাহ। এটা আকরাব ইলা সুন্নাহ, সুন্নাহ সবচেয়ে কাছাকাছি। এই মাসআলার মধ্যে আলেমদের ইজতিহাদ রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা হচ্ছে হাত বেঁধে নেওয়া। এক্ষেত্রে যদি কেউ হাত ছেড়ে দেন তাহলে তিনি সুন্নাহ পরিপন্থী কাজ করেন নাই, যেহেতু আলেমদের ইজতিহাদ আছে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, দাড়ি কি ছোট রাখা যাবে? হ্যাঁ, দাড়ি ছোট রাখা জায়েজ, দাড়ি ছোট রাখা জায়েজ। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হলো, আমার 2টা ছেলে, এক ছেলে 2001 সালে জন্ম আর একটা 2005 জন্ম। ওদেরকে আমি, আমার মনে হয় আমি মানে আকিকা দিয়েছি একটা করে খাসি। তখন তো আমরা মানে এনটিভির প্রোগ্রামটা দেখতাম না আর কি। এখন এনটিভিতে বলতেছে যে দুটো করে মাথা দরকার, মানে 2টা করে খাসি দেওয়া দরকার। এখন তো আমি, আমার মনে হয় আমি একটা করে দিচ্ছি আর কি। এখন আমার কি করণীয়? আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। জি, প্রশ্ন পেয়েছি। আপনার আকিকা হয়ে গিয়েছে, যেহেতু আপনার মানে এই বিষয়টি জানাও ছিল না, আর একটি করে আদায় করলেই আপনার আকিকা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমাদের প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আমরা তো আপনার প্রশ্ন নেওয়ার জন্য তৈরি। জি, আসসালামু আলাইকুম। আমি মগবাজার থেকে মির্জা আমিনুল ইসলাম বেগ বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আসর পরে এবং মাগরিবের আগে এই সময়ের মধ্যে নফল বা সুন্নত নামাজ পড়া যাবে কিনা? এক। জি। 2 নম্বর, ক্যারাম, লুডু, দাবা যে আমরা সুন্নাত বলতে কি কোন নামাজ বুঝাচ্ছেন আসলে? সুন্নাত কি? আপনি যে নফল নামাজ বললেন না, আসরের আগে বা মাগরিবের পরে? জি জি জি, আসরের আগে এবং মাগরিবের পরে। আসরের পরে এবং মাগরিবের আগে, আসরের পরে মাগরিবের আগে, আগে এই সময়ের মধ্যে কোন নফল নামাজ না? জি জি জি। আচ্ছা, এরপরে ক্যারাম, লুডু। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ক্যারাম, লুডু এবং দাবা যে আমরা খেলি, এটা খেলা হারাম কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আসরের পরে এবং মাগরিবের আগে কোনো নফল নামাজ পড়া যাবে? আসরের পরে এবং মাগরিবের আগে কোনো নফল নামাজ নেই, কোনো নফল নামাজ না পড়াই হচ্ছে বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বাকি এখানে শুধুমাত্র কোনো ব্যক্তি জাওয়াতুল আসবাব যেগুলো আছে, যে সমস্ত সুন্নাহ সালাতগুলো সুনির্দিষ্ট কারণে পড়তে হয় তাকে, সেগুলো যদি তার দেখা দেয় তিনি পড়তে পারবেন। যেমন যদি তিনি মসজিদে প্রবেশ করেন তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন, যদি তিনি তাওয়াফ শেষ করেন তাওয়াফের 2 রাকাত পড়তে পারবেন, যদি তিনি উজু করেন তাহলে তিনি তাহিয়াতুল উজু 2 রাকাত পড়তে পারবেন, যদি তার জানাজার নামাজ হাজির হয়ে যায় তাহলে জানাজার নামাজ তিনি পড়তে পারবেন। শুধুমাত্র 2 রাকাত
এর ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। সেটি হচ্ছে যে 2 রাকাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় পড়তেন। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়তেন 2 রাকাত, এই 2 রাকাত কি আলাদা করে সুন্নাহ ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পড়তেন? এই মর্মে যে হাদিসটি রয়েছে, এই হাদিসটি জুমহুর আহলুল ইলমগণ বলেছেন যে এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতের পরে যে 2 রাকাত ছিল, এই 2 রাকাত আদায় করতে পারেননি লোকদের ব্যস্ততার কারণে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 রাকাত আসরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন এবং পরবর্তীতে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত আদায় করতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ সহ একদল আহলে হাদিস এর ব্যাখ্যা এভাবে দিয়েছেন। বাকি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলেছেন যে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়মিত পড়েছেন 2 রাকাত, যদি কেউ 2 রাকাত পড়েন তিনি পড়তে পারবেন। এই মাসআলা ছাড়া আর বাকি সকল ক্ষেত্রে একটাই বিধান, সেটা হচ্ছে কোনো ধরনের নফল অথবা সুন্নাহ আসর থেকে মাগরিবের মধ্যে পড়া জায়েজ নেই। এই সময়ের মধ্যে কি কোরআন পড়া যাবে? কোরআন পড়তে পারবেন, কোরআন পড়তে পারবেন, যে সমস্ত আজকার আছে সেগুলো করতে পারবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা অনেকে যে ক্যারাম খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, এগুলি কি হারাম? হ্যাঁ, এগুলো হারাম। ক্যারাম, লুডো, তারপরে কি যিনি দাবার কথা বলেছেন, তো এই তিনটি হারাম, কোনো সন্দেহ নেই। আলেমদের মধ্যে শুধুমাত্র দাবা নিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ দ্বিমত পোষণ করেছেন, বাকি অন্যান্য আলেমগণ বলেছেন যে না, এটি হারাম। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শাওয়ালের চাঁদ, এ বিষয়ে কি বলবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শাওয়াল মাসের চাঁদ। আসলে শাওয়াল মাসের চাঁদ ঈদের চাঁদ। ঈদের চাঁদ যখন আমরা দেখি, তখন আমাদের অনেক আনন্দ লাগে। আমরা এর মাধ্যমে আনন্দিত হই, খুশি হই, উল্লসিত হই। কিন্তু এখানে অনেকগুলো বার্তা আছে, অনেকগুলো মেসেজ আছে, যে মেসেজগুলো এখান থেকে আমাদেরকে নেওয়া উচিত এবং সেগুলো আমাদের গোটা জীবনের জন্য বা এই রমাদান পরবর্তী জীবনের জন্য সেগুলো আমাদের অর্জন করা দরকার। এই মাসে একটি জিনিস আমাদের অর্জিত হয়, যেটা আমরা পুরা বছরে মানে ভুলে যাই এবং মোটেও আমরা পরবর্তী সময় খেয়াল রাখি না। সেটা হচ্ছে রমাদান মাসে যখন আমরা যাই, প্রবেশ করি, তখন আমরা দেখি যে আজকে রমাদানের এত তারিখ, আজকে রমাদান মাসের এত তারিখ, আজকে 20 তারিখ, আজকে 21 তারিখ লাইলাতুল কদর হতে পারে, আগামীকাল 25 তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনা রয়েছে। পুরা মানে হিজরি বর্ষের মাসগুলো আমাদের কাছে এমনভাবে রপ্ত হয় যে আমরা সে সময় অনেককে জিজ্ঞেস করলে আমরা এই আমাদের যে প্রচলিত যেই গ্রেগরিয়ান যেই ক্যালেন্ডার আছে, খ্রিস্টাব্দে যেই মানে খ্রিস্টীয় ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার কথা খেয়াল থাকে না। আমরা মানে আমাদের এই ইসলামের এই ক্যালেন্ডারটাকে আমরা এভাবে রপ্ত করতে পারি রমাদান মাসে। রমাদানের পর শাওয়াল মাস, মানে শাওয়াল মাস দেখার জন্য আমরা, শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আমরা কত বেশি আগ্রহী, কত বেশি আমাদের উদ্দীপনা থাকে। কেন? এর কারণ হচ্ছে ইসলাম তার প্রত্যেকটি বিধানকে চাঁদের সাথে সম্পৃক্ত করেছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে হিজরি বর্ষটা আমাদের কাছ থেকে বিলীন হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। এই হিজরি বর্ষের যে চেতনাটুকু রমাদান মাসে আমরা অর্জন করে থাকি, শাওয়াল মাসের চাঁদ থেকে এটা আমাদেরকে প্রথম মেসেজ দিচ্ছে যে মানে তোমরা এই যে মাসের হিসাবগুলো তোমাদের কষতে হবে, এগুলো তোমাদের জন্য ক্যালেন্ডার, আল্লাহর পক্ষ থেকে ইবাদতের জন্য ক্যালেন্ডার। এই জন্য প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের সাথে সম্পৃক্ত করেছেন এবং এই চাঁদের এই ক্যালেন্ডারটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। জিলহজে আপনাদের হজ, শাওয়ালের 6 রোজা, মানে আমরা শাওয়ালের প্রথমও জানতে হবে, শেষও কি জানতে হবে, রমাদানের শুরু, রমাদানের শেষ আমাদেরকে জানতে হবে। এইভাবে প্রত্যেকটি ইবাদত, জিলহজ, মুহররম, সব আশুরা, প্রত্যেকটি মানে প্রত্যেকটা সময়ের সাথে আমাদের মানে এই বর্ষটা পুরাটাই আমাদের হিসাব করতে হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মানে আমাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সরিয়ে নিয়ে আমরা অন্যদিকে চলে গেছি। এই কথা আমি বলছি না যে নাজায়েজ, যে অন্য কোনো ক্যালেন্ডার আপনি অনুসরণ করবেন এটা নাজায়েজ, এটা বলছি না। তবে মুসলিমদের মূল যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার হচ্ছে মুসলিমগণ নিজেদের জীবনে মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে ক্যালেন্ডারটি অনুসরণ করবে সেটা হচ্ছে এই হিজরি বর্ষের যে ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডার। কারণ তাদের ইবাদতের সাথে জড়িত এবং এই ইবাদতে জড়িত হওয়ার কারণে জুমহুর আহলুল ইলমগণ কথা বলেছেন যে মানে এটি মানে হিসাব করা, চাঁদ দেখা এবং চাঁদের এই হিসাব নির্দিষ্ট করা এটা ফরজে কিফায়া। যদি একদল লোক না করে তাহলে অবশ্যই গুনাহগার হবে, গোটা উম্মাহ গুনাহগার হবে। কারণ গোটা উম্মাহ সামগ্রিক স্বার্থের সাথে এটা জড়িত, ফরজের সাথে জড়িত। এই জন্য এটা হলো প্রথম বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে
ঈদের যেই চাঁদ, এই চাঁদ আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে বার্তা নিয়ে আসে সেটা হচ্ছে সাম্যের বার্তা এবং ঐক্যের বার্তা। এই আহ্বান নিয়ে আসছে। এই আহ্বান আমাদের কাছে চিরন্তন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম উম্মাহ শুধু বিভক্ত নয়, বরং বিভক্তির পরে যদি বিভক্ত হয়ে আলাদা আলাদা থেকে যায় তাহলে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে না। বিভক্তির পরে পরস্পরের সাথে যুদ্ধে, দ্বন্দ্বে এবং সংঘাতে লিপ্ত হচ্ছে। আজকে ফিলিস্তিনের যে ঘটনা চিত্রটা, ফিলিস্তিনে বোমা মেরে শত শত বোমা মেরে শিশু, নারী, জনপদ বিধ্বস্ত করছে, মানুষের জীবনযাপনের ভূমি বিরান করছে, সে ব্যাপারে মুসলিমরা ঐক্যবদ্ধভাবে কোনো উদ্যোগ নিতে পারছে না। কোনো ধরনের ঐক্যের কোনো চিন্তাই নেই। বরং আমি তো বলছি যে বিভক্তি শুধু বিভক্তি থেকে যেত তাহলেও মুসলিমদের ক্ষতি হতো না। বিভক্তির পরে মুসলিমরা পরস্পর বিরোধ এবং সংঘাতে ভয়ঙ্করভাবে লিপ্ত হয়ে যাচ্ছে। খোদ ফিলিস্তিনের মধ্যেই সেখানেও নিজেদের মধ্যে নিজেরা সংঘাতে লিপ্ত রয়েছে, নিজেরাই 5টা গ্রুপে বিভক্ত রয়েছে। সুতরাং কিভাবে হতে পারে? আমরা এই যে শাওয়ালের চাঁদের যেই সাম্যের কথা বলছি, ঐক্যের কথা বলছি, চাঁদ দেখে আমাদের যে ঐক্য, ইবাদতের ঐক্য, তো জীবনযাপন ঐক্য আসবে না, মুসলিম স্বার্থ ঐক্য আসবে না। সেই ঐক্যের আমরা কোনো ধরনের মানে সারা নিজেদের জীবনে আমরা দিচ্ছি না, এর কোনো ধরনের প্রতিফলন নিজেদের বাস্তব জীবনের সাথে আমরা কোনোভাবে আনছি না। এরপরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে আসলে আমাদেরকে ডেকে ডেকে এই শাওয়ালের চাঁদের কথা বলে যাচ্ছে যে রমাদান তো চলে যাচ্ছে, রব্বু রমাদান মাবুদ রমাদান হুয়া রব্বু বাকিয়াতি শুহুর, যে রমাদান মাসের রব, রমাদান মাসের মাবুদ যিনি ছিলেন তিনি কিন্তু সারা বছরের সকল মাসেরই মাবুদ, তিনি এখনো আমাদের মাবুদ, প্রতি মুহূর্তে মাবুদ। এই বিষয়ে আরো কথা শুনবেন ইনশাআল্লাহ। আমরা একটা প্রশ্ন নেওয়ার পরে আমরা চমৎকার বিষয়ে কথা শুনছিলাম। শাওয়ালের চাঁদ শব্দটি কাব্যিক মনে হতে পারে, দার্শনিক মনে হতে পারে, ইবাদতে মনে হতে পারে। মূল বিষয় হলো আমাদের জীবন যেন ইবাদতের বিষয়গুলো যেন চাঁদকে কেন্দ্র করে আবর্তিত হয়। তাই আকাশ এবং আঙ্গিনা নিয়ে আমাদের জীবন, আকাশের চাঁদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মঞ্জুর বলছিলাম শ্যামলী থেকে। জি ভাইয়া বলুন। আমার কোশ্চেন ছিল, কোরআন শরীফে প্রতিটা সূরার উপরে লেখা থাকে রুকু, 3 রুকু অথবা 4 রুকু। এই রুকুটা সম্বন্ধে জিজ্ঞাসা, যে রুকু বলতে কি বোঝাচ্ছে? জি, রুকু কি? আর প্রশ্ন আছে? আর সেকেন্ড কোশ্চেন ছিল, আমি যখন কোনো নামাজের ইমামতি করতে চাই তখন আমাকে ইমামতির নিয়তটা কি হবে? নামাজের নিয়ত? জি, ইমামের নিয়তটা কি হবে? ইমাম কি বলবে নিয়ত? জি জি জি, ইমামের নিয়ত কি হবে, তাই না? ধন্যবাদ আপনাকে। আমার আরেকটা কোশ্চেন ছিল। আমরা তো দুইটি দেশ সীমাবদ্ধ থাকি। হ্যাঁ, প্রশ্ন করে ফেলুন। জি, আমরা যখন আজান হয় তখন আমরা আল্লাহু আকবার সামিআল্লাহ, আপনার নামাজে দাঁড়ানোর জন্য যেটা বলা হয় আপনার ইকামত, আজানে। হ্যাঁ বলুন। লাস্ট ইয়েটা হচ্ছে আপনার হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল ফালাহ, কাদে কামাতিস সালাহ, কাদে কামাতিস সালাহ। কাদে কামাতিস সালাহ কি কোনো উত্তর দিতে হবে কি? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন করেছেন, কোরআনের যে রুকু লেখা থাকে এই বিষয়টা কি? রুকুটা আসলে পরবর্তী সময়ে যারা কোরআনের কারি ছিলেন তারা নিজেদের কেরাতের সুবিধার জন্য মানে এই ইয়েটুকু মানে নির্ধারণ করেছেন, অংশটুকু নির্ধারণ করেছেন। মানে এতটুকু তেলাওয়াত করে তিনি রুকুতে চলে যেতেন ওই তেলাওয়াতের সুবিধার জন্য। যেহেতু কারীদের মধ্যে অনেকেই তারা নিয়মিত কোরআনে কারীমকে সলাতের মধ্যে খতম করতেন, শেষ করতেন, ফলে তারা মানে কতটুকু তেলাওয়াত মানে করে তারপরে রুকুতে যেতেন, মানে এইটাকেই তারা সে রুকু হিসেবে নির্ধারণ করেছে। এটি সাহাবায়ে কেরাম অথবা পরবর্তীতে কোরআনে কারীমের এই যেই মূল যে টেক্সট, এই টেক্সটের বিষয় না, শুধুমাত্র বিন্যাসের বিষয়। এই বিন্যাসটুকু পরবর্তী সময় কারীদের মধ্যে কেউ কেউ করেছেন। এটা আমাদের এই অঞ্চলে প্রচলিত হয়েছে এই জন্য, যেহেতু এই রুকুকে অনেকে ফলো করে থাকেন তেলাওয়াতের ক্ষেত্রে। এতটুকু এক রুকু পড়ে মানে এতটুকু অংশ পড়ে তিনি সালাতের মধ্যে রুকু করেন।
যাতে করে কোরআনে কারীমটা তারা এটাকে 30 দিনে ভাগ করেছেন, তেলাওয়াতের সুবিধার জন্য 30 দিনে ভাগ করেছেন, যাতে করে 30 দিনে পুরো কোরআনটা সলাতের মধ্যে খতম করা যেতে পারে। এই জন্য এই রুকু নির্ধারণ করা হয়েছে। বাকি এটা মানে রুকু কোনো ধরনের কোরআনে কারীমের কোনো পরিভাষা নয়, এটা পরবর্তীতে শুধুমাত্র কারি সাহেবগণ নিজেদের তেলাওয়াতের সুবিধার জন্য বিন্যাস করেছেন। এটি বিন্যাসের বিষয়ে প্রিয় দর্শক আমরা জানলাম। উনি আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে যিনি ইমামতি করেন তার নিয়ত কি আলাদা কিছু? না, নামাজের নিয়তের সাথে ইমামতের জন্য কোনো আলাদা কোনো নিয়ত নেই। ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন, তিনি নামাজের জন্য অন্তরের মধ্যে যে ইচ্ছা করেছেন সেটাই নিয়ত। তিনি তার পিছনে যারা ইক্তেদা করবেন তারা আসলেই তিনি ইমাম হয়ে যাবেন। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে আজান হয় তো কদ কামাতিস সালাহ, এটা যে যখন দেওয়া হয় এর কি কোনো উত্তর দিতে হবে? হ্যাঁ, কদ কামাতিস সালাহ বললেই যথেষ্ট। সালাতের মধ্যে মানে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে বলবে। সুতরাং আপনি কদ কামাতিস সালাহের সময় কদ কামাতিস সালাহ বললেই উত্তর হয়ে যাবে, এতে অন্য কোনো শব্দ বলার প্রয়োজন নেই। প্রিয় দর্শক আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শরীফ বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, আমার গত কোরবানি ঈদের আগে প্রায় 1 বছর আমি ঢাকা নিউ মার্কেটে আমার ওয়াইফ সহ আমরা মার্কেটে যাওয়ার পরে আমরা একটা স্বর্ণের চেইন পাই। বিশেষ করে আমার ওয়াইফ ওই স্বর্ণের চেইনটা পায়। তো আমি পাওয়ার পরে আমি ওখানকার বাজার কমিটির যে সভাপতি, মানে ওনাদের যে সমিতির যে কমিটির কাছে আমি বললাম যে আমি একটা মূল্যবান বা একটা জিনিস পাইছি, সেটা টাকা হোক স্বর্ণ হোক যাই হোক, আমি আমার এই ভিজিটিং কার্ডটা দিলাম, যদি কেউ যদি খোঁজ করে তাহলে যেন আমাকে একটু নক করে। তো কিন্তু আমি যখন ওখানে নক করলাম এরপর থেকে আমি কোনো পাইলাম না। তো এখন এই 1 বছর যাবৎ স্বর্ণের চিন্তা আমার কাছে আছে। আমি কিভাবে শরিয়া মোতাবেক যেটা করলে আমার এখান থেকে আমার টাই মুক্ত হবো, আমি কিভাবে করতে পারি? এটা হলো আমার প্রথম প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হলো, যখন আমরা মুনাজাত দিই, কিন্তু আমি অনেকখানে দেখছি যখন আমরা মুনাজাত দিয়ে হাত উঠাই তখন অনেকে বলে যে আল্লাহ যার হাতখানা আপনার পছন্দ হয় বা যা ওনার উদ্দেশ্যে যেন আমাদের সবার গুনাহ মাফ হয়। আসলে কি কারোর হাতের উসিলা এবং কারোর পছন্দের উসিলা কি আমাদের বাকি গুনাহ মাফ হয়? এটা আসলে ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। গত কোরবানির আগে একটি স্বর্ণের চেইন পান, আপনি যথাস্থানে জানিয়েছেন, সমিতিকে জানিয়েছেন, কোনো সাড়া পাননি। এখন কি করবেন চেইনটি নিয়ে? এটি যদি আপনার কাছে কোনো মালিক অথবা কেউ দাবিদার না আসে তাহলে আপনি এটাকে গরিব মিসকিনদের মধ্যে বিক্রি করে বন্টন করে দিতে পারেন। তার পক্ষ থেকে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেবেন, এটা আপনার জন্য জায়েজ আছে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, অনেক সময় মোনাজাত করা হয়, বলা হয় যার হাত পছন্দ হয় আল্লাহ আপনি তার হাতের উসিলে আমাদের গুনাহ মাফ করে দিন, এটি কি ঠিক আছে? না, এটা মোটেও ঠিক নেই। তার কারণ হচ্ছে, প্রথম কথা হলো আপনি মনে করতেছেন যে মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে হাত তুলেছেন আপনার হাতকে আল্লাহ তাআলা চিনেন না, কবুল করবেন না। এটা আল্লাহ তাআলা সম্পর্কে একটা খারাপ ধারণা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রত্যেককে চিনেন। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেক কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে একেবারে ইন্ডিভিজুয়ালি আসবে, কেউ বাদ যাবে না, কেউ সবাই উপস্থিত হবে। সুতরাং যাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিনেন না, এই ধারণা করা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খুবই কত না নিকৃষ্টতম ধারণা, খুব সংকীর্ণ ধারণা, খুবই সংকীর্ণ ধারণা। আর 2 নম্বর হচ্ছে মানে আপনি কেন মনে করতেছেন যে ওই ব্যক্তির উসিলা ওই ব্যক্তির মানে আপনার চেয়ে মর্যাদা কী কারণে বেশি হয়ে গিয়েছে? প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করতে আপনার অসুবিধাটা কোথায়? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলো দিয়ে তোমরা সেই নামগুলোর উসিলা দিয়ে দোয়া করো। মানে আমরা মানে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করতে বলেছেন, দোয়া করার পদ্ধতি বলে দিয়েছেন, উসিলা শিখিয়ে দিয়েছেন, সেগুলো আমরা করতে পারবো না। আল্লাহ তাআলার নামগুলো দিয়ে উসিলা করতে আপনার অসুবিধাটা কোথায়? সুতরাং এই দোয়াটাই পুরোটাই ভুল একটা পদ্ধতি। এর মাধ্যমে শয়তান আমাদেরকে আল্লাহ তাআলার নামের উসিলা থেকে সরে নিয়ে
মানে ব্যক্তির উসিলার দিকে নিয়ে যাচ্ছে না, আল্লাহর সাথে তো আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতা এটা আমাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে। এবং ধারণাটা, আল্লাহ সম্পর্কে ধারণা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বান্দাদের, এটা ইমানের সাথে জড়িত মাসআলা, ইমানের মৌলিক মাসআলাগুলোর মধ্যে একটি। সুতরাং আল্লাহ সম্পর্কে যদি আপনার ধারণা খারাপ হয়ে যায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা তো আপনি হাত তোলার সাথেই তো মনে করবেন যে আমি আমার আল্লাহ তাআলার কাছে হাত তুলেছি, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। সুতরাং আপনি সেখানে মানে কেন আবার আরেক ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন যে মানে অমুকের উসিলে আপনি আমাকে ক্ষমা করেন? এর অর্থ হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মাঝখানে আরেক ব্যক্তিকে নিয়ে এসেছেন, যেটা ইবাদতের সাথে, দোয়ার সাথে, আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে একটা আড়াল সৃষ্টি হয়ে গেল। আড়াল করার কোনো সুযোগ নেই, ওটা আসেই না, মানাই না এটি। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষেপে বললাম, জানার চেষ্টা করলাম। বিষয়টি আসলেই অনুভব এবং উপলব্ধি করার মতো বিষয়। প্রিয় দর্শক, আসুন আমরা এই বিষয়টি আরও বোঝার, উপলব্ধি করার চেষ্টা করি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শামীম বলছিলাম গাজীপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। জি বলুন। আমার একটা মাশাআল্লাহ একটা 10 বছরের একটা কন্যা সন্তান দিয়েছে আল্লাহ। জি। এখন তার নাম রাখা হয়েছে নির্জরা শামীম পুতুল। নির্জরা শামীম পুতুল। তাহলে আমি শুনছি যে নাম যদি সুন্নত মোতাবেক না হয় তাহলে এটা একটা বড় অপরাধ। এই নামের জন্য আমার মেয়ে যাওয়ার কোনো বাধা সৃষ্টি করবে না? এই নামে আমার মেয়ে ভালো কাজ করলে বেহেশতে যাইতে পারবে? ভাইয়া, আমার তো নামের প্রশ্ন নেই না। আপনার প্রশ্ন অনেকগুলো বিষয় আছে। নামের জন্য অপরাধ হয়, অপরাধ হলে বেহেশতে যেতে বাধা হয়, এগুলো আপনি যুক্ত করেছেন, কি বলবেন? না, এবার যে প্রশ্নটি যুক্ত করেছেন সেটা আমিও উনাকে যুক্ত করে দিচ্ছি যে এই নামটা রাখার আগে উনি কোথায় ছিলেন? তখন জানলেন না কেন? তখন না জানাটা ওনার জন্য অন্যায় ছিল, এখন প্রশ্ন করাটা আরেকটা ডবল অন্যায়। আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ হাওড়া থেকে বলছি। কে বলছেন? অনেকে বলে যে নামাজ যদি হয় কাজা থাকে, হ্যাঁ, মানে জোহরেরটা পড়লাম, আসরেরটা পড়তে পারলাম না, যখন আসরেরটা যখন পড়বো তখন কি ওই আপনার আগে কি ইটা পড়তে লাগবে, এই আপনার কাজাটা পড়তে হবে? কি করতে হবে? মানে আগে কাজাটা পড়ে পরে কি ওই পরেরটা পড়তে হবে নাকি পরে? জি জি, ধন্যবাদ আপনাকে। বলতেছি যে মনে করেন আমার এক কক্ত কাজা হয়ে গেল। জি, আপনার প্রশ্ন পেয়েছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন পেয়েছি। তিনি বলছেন যে যদি কোনো নামাজ কাজা হয়ে যায় তাহলে আগে কি কাজা পড়তে হবে, তারপরে পরেরটা পড়তে হবে? প্রথম কথা হচ্ছে আমরা আমাদের এখান থেকে বহুবার এই কথা বলেছি, নামাজ কাজা হওয়ার কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই। কাজা হয়ে যাওয়ার কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই। মুসলিমদের নামাজ কাজা হয় না। কারণ আপনি নামাজ যদি কোনো ওজনের কারণে পড়তে না পারেন, যখন ওজন শেষ হয়ে যাবে সাথে সাথে পড়ে নেবেন। যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠার সাথে সাথে পড়ে নেবেন। যদি আপনি ভুলে যান, যখনই আপনার স্মরণে পড়বে সাথে সাথে পড়ে নেবেন। সুতরাং কাজা হওয়ার কোনো পদ্ধতি নেই। ইচ্ছাকৃতভাবে সালাত আদায় না করা এটা কুফরি, এটা ভয়ঙ্কর অপরাধ, এটা কাজা নয়, এটা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ। সুতরাং ইমানদার ব্যক্তিদের নামাজ কখনো কাজা হয় না। আর এই যদি আপনার এই যে আমরা যে কারণগুলো বললাম, মানে শরিয়া সম্মত যে ওজনের কথা আমরা উল্লেখ করলাম, শরিয়া সম্মত এই ওজন যদি আপনার দেখা দেয়, যখনই আপনার সুযোগ হবে, স্কোপ হবে, প্রথমে আপনি আগের সালাত আদায় করবেন, যে সালাতটুকু ছুটে গিয়েছে। মানে এটাকে সলাতুল ফাইতা বলা হয়ে থাকে। মানে যে সালাত আপনার ছুটে গিয়েছে, আদায় করতে পারেননি, সেই সালাতটুকু আপনি আদায় করে নেবেন প্রথমেই। তারপরে আপনি ওয়াক্তিয়া সালাত যেটা রয়েছে, সলাতুল আল হাদিরা, যে মানে ওয়াক্তিয়া যে সালাত আছে সেই সালাতটুকু আদায় করবেন। এটা হলো নিয়ম, এই পদ্ধতিতে আদায় করবেন। বাকি সালাত কাজা হওয়ার পদ্ধতি আসলে ইসলামের মধ্যে নেই। আমাদের অনেকের এই ব্যাপারে ভুল ধারণা রয়েছে। তিনি কোনো কারণে যদি ঘুম থেকে উঠতে দেখেন যে উঠছেন সূর্য উঠতেছে, অথবা উঠছেন সূর্য উদিত হয়ে গিয়েছে, 2-3 মিনিট হয়ে গিয়েছে,
তিনি মনে করেন যে আর সালাত পড়া যাবে না, এরপরে তিনি আর সালাত পড়েন না, জোহরের আগে পরে তিনি হয়তো জোহরের আগে পড়েন অথবা জোহরের পরে পড়েন না, সাথেই সেই সালাত আদায় করে নেবেন। যখন উঠবেন তখনই তার জন্য ওয়াক্ত হয়ে যাবে, তখনই ওয়াক্ত, তখনই আদা, তখনই পড়তে হবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফজলুর রহমান, কুমিল্লা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, একটা মসজিদের ইমাম সাহেব যখন থাকেন না, তখন সাধারণ মুসল্লিরা থাকে, তাদের পক্ষ থেকে একজনকে বলা হয় যে আপনি ইমামতি করেন। আমার প্রশ্ন হলো যে যারা থাকেন তাদের মধ্যে একজন আমাকেই বললো যে ইমামতি করেন। আমি চিন্তা করলাম তা আসলে আমি ইমামতির যোগ্য নই। হ্যাঁ, আবার আমি যদি না করি আরেকজনকে করতে বললো, দেখা গেল কি সে আসলেই আমার চেয়ে আসলে ভালো জানে না, আমি মনে করি। এই ক্ষেত্রে আসলে ইমামতি করা ঠিক কিনা? যদিও আমি যতটুকু জানি যে সবচেয়ে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে তাকে ইমামতি করা উচিত। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, তার কোনো প্রশ্ন। ধন্যবাদ। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি। ইমামতির বিষয়ে উল্লেখ করেছে, যদি ইমাম সাহেব না থাকে যে কোনো ব্যক্তি ইমামতি করতে পারবেন। ইমাম সাহেব না থাকলে যে কোনো ব্যক্তি ইমামতি করতে পারবেন। সেক্ষেত্রে যদি পরিচিত এমন ব্যক্তি থাকে যার কোরআন তেলাওয়াত শুদ্ধ সুন্দর এবং কোরআন বেশি জানেন, তাকে তাকদিম করা, মানে তাকে ইমামতির জন্য আগ বাড়িয়ে দেয়া, এটা হচ্ছে উত্তম। সেক্ষেত্রে যদি এ ধরনের কোনো ব্যক্তি না থাকে, যে কোনো ব্যক্তি ইমামতি করতে পারেন। আপনাকে বললে আপনি ইমামতি করতে পারবেন, কারণ আপনার নামাজ শুদ্ধ হলে ইমামতিও কি শুদ্ধ। সুতরাং যে ব্যক্তির নামাজ শুদ্ধ হবে সে ব্যক্তির ইমামতি শুদ্ধ হবে। সুতরাং কোরআনে কারিমের তেলাওয়াত যেই ধরনের হোক না কেন, কারণ এই ব্যক্তির তো নামাজ তো শুদ্ধ হচ্ছে। আপনি যে নামাজ পড়তেছেন আপনার নামাজ হচ্ছে না, হচ্ছে তো কোনো সন্দেহ নেই। সুতরাং যে ব্যক্তির নামাজ শুদ্ধ সে ব্যক্তির ইমামতিও শুদ্ধ। আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় শাওয়ালের চাঁদ। একটু আগে আমরা শাওয়ালের চাঁদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমাদের জীবন, আমাদের ইবাদত চাঁদের সাথে কিভাবে সম্পর্কিত সে বিষয়ে জেনেছি। আমরা আরও কিছু বিষয় জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে, শাওয়ালের চাঁদ দেখার পরে আমাদের অনেকের ধারণা হচ্ছে যে সিয়াম শেষ, রোজা মানে রমাদান শেষ, সিয়াম শেষ, সিয়ামের বিদায়, চিরবিদায়। না, শাওয়ালের চাঁদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, মানে এই রমাদান শেষ হওয়ার পরে আর 6টা রোজা যদি আপনি পালন করতে পারেন, তাহলে সারা বছরের সিয়াম, ফরজ সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে, যে শ্রেষ্ঠত্ব মর্যাদা আছে, সে মর্যাদা আপনি লাভ করতে পারবেন। এই জন্য শাওয়ালের এই চাঁদ আমাদেরকে এদিকে ইঙ্গিত করে যে সিয়ামটা শুধু রমাদানের মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না, এটাকে রমাদান থেকে অন্য মাসগুলোতে নিয়ে আসতে হবে। পুরা বছরের জন্য আমরা যাতে কম বেশি সিয়াম পালন করতে পারি, আমাদেরকে এক মাস একেবারে কনডেন্স মানে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে করে আমরা সিয়ামের উপর অভ্যস্ত হতে পারি। তো আমরা যদি সত্যিকার মানে রমাদান মাসে এই অভ্যাসটুকু করতে পারি, তাহলে কিন্তু পুরো বছরই আমাদের এই সিয়াম কন্টিনিউ করতে হবে, জীবনের সাথে সিয়ামকে সম্পৃক্ত করতে হবে, বিচ্ছিন্ন করা যাবে না। সুতরাং এই অভ্যাস আমাদের পরিণত হয়েছে বুঝে যাবে তখনই যখন আমরা এটা পরবর্তী সময় রাখতে পারবো। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে ঈদের আনন্দ, আর মনে হচ্ছে যেন কোরআনের সাথে ইবাদতের সাথে আমাদের মানে পরিচয় নেই। মসজিদে রমাদান মাসে যেভাবে লোকদেরকে দেখা গিয়েছে, এরপরে মসজিদের লোকদের সংখ্যা আস্তে আস্তে কমে গিয়েছে। এর কারণ একটাই, সেটা হলো আমরা আসলে ইবাদত মানে সাময়িক মুসলিম, এটাকে কি বলা হয়েছে মানে মৌসুমী মুসলিম। এই যে মৌসুমী মুসলিম, মানে আমাদেরকে এই শাওয়ালের চাঁদ মৌসুমী মুসলিম হতে আমাদেরকে একেবারে পরিপূর্ণরূপে নিষেধ করে যাচ্ছে। যে মৌসুমী মুসলিম নয়, ইবাদত পুরা জীবনের জন্য। ইবাদত আমাদের প্রতি মুহূর্তের জন্য, প্রত্যেকটা সময় আমাদের ইবাদত করতে হবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইয়াকিন তোমার কাছে আসে। ইয়াকিন হচ্ছে মৃত্যু, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত থেকে অব্যাহতি নেওয়ার সুযোগ নেই। কোরআন থেকে আপনি অব্যাহতি নেবেন, প্রশ্নই আসে না, সুযোগ নেই। আল্লাহ তাআলার জিকির থেকে
প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা থেকে প্রশ্নই আসে না। অনুরূপভাবে কোরআন তেলাওয়াত এবং সিয়াম এই দুটি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর বান্দার জন্য সুপারিশকারী। আমরা সুপারিশের জন্য দুনিয়াতে কত লোকের কাছে যাই, একটা সামান্য কাজের জন্য, সামান্য স্বার্থের জন্য, হইতে পারে যে 1000 2000 টাকার সুবিধার জন্য, কিন্তু আখিরাতের চিরন্তন অনন্ত কালের সুবিধার জন্য আমাদের একমাত্র সুপারিশকারী হিসেবে কোরআন এবং সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সেখানে কি আমরা কোরআন এবং সিয়ামের সাথে নিজেদের সম্পর্কটাকে গোটা বছরের জন্য মানে শাওয়াল থেকে শুরু করে সেটা করতে পারি না? এই জন্য শাওয়াল মাস এর চাঁদ কিন্তু আমাদেরকে এই বার্তাগুলো দিয়ে যাচ্ছে, যাতে করে আমরা আমাদের পরবর্তী জীবনটাকে, পরবর্তী বছরের বাকি অংশটুকুকে যেন আমরা রমাদানের মতো নিজেরা জীবনযাপন করতে পারি এবং আল্লাহ তাআলার আনুগত্য লাভ করতে পারি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মমতাজ আলী দিনাজপুর থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। যে মসজিদে মাস্ক পরে কি নামাজ আদায় হবে, করা যাবে? এইটুকু। জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? জি পেয়েছি। মাস্ক পরে নামাজ আদায় হয়ে যাবে না। মাস্ক পরার মাসালাটি মাসআলাতুল হাজা, প্রয়োজনের তাগিদে মাস্ক পরার কথা বলা হয়েছে। প্রয়োজন নয়, বরং প্রয়োজনটা এমন পর্যায়ে চলে গিয়েছে, এটাকে বলা থাকে হাদার, সতর্কতা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছে খুযু হিযরাকুম, তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো, গ্রহণ করো। সতর্কতাটা এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নয়। সুতরাং সতর্কতা অবলম্বন করে তারপরে আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, এটা আমাদের কর্তব্য। এই জন্য এটি নামাজ তো হবেই, বরং বলা যেতে পারে যে অপরিহার্য হয়ে যাচ্ছে পরিস্থিতির কারণে। আমরা জানি যে এটা মাস্ক পরাটা এখানে কোনো আরামের বিষয় নয়, কোনো ফ্যাশন নয়। মাস্ক পরে আসতে ফ্যাশন করতেছে, ব্যাপারটা এমন নয়, বরং মাস্ক পরাটা এখন আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে। সেক্ষেত্রে মাস্ক পরে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মুজিবুর রহমান, আমি আগারগাঁও থেকে বলছি, ঢাকা আগারগাঁও। জি ভাইয়া বলুন। আমার একটা ছোট একটা বিষয় জানার ছিল, এরকম যে কাল কিয়ামতের দিন নবীজি যে সুপারিশকারী হবেন, এটা কোন পর্যায়ে? আরেকটা প্রশ্ন হলো, কোন পর্যায়ে মানে কাদেরকে সুপারিশ করবেন? জি জি, নবীজি সুপারিশ করবেন, এটা পর্যায়টা কোন পর্যায়ে সুপারিশ করবেন? স্পষ্ট হয়ে গেছে। জি, মানে পর্যায়ে তো এটা অন্য জিনিস, মানে নবী কাদের জন্য সুপারিশ করবেন এটাই তো বিষয়। জি হ্যাঁ, নবী সুপারিশ করতে পারবেন কিনা, সুপারিশ করলে কোন পর্যায়ে, এটা আর কি। আপনি 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 আমি বলছি যে আপনি বিষয়টা স্পষ্ট করুন যে কি জানতে চাচ্ছেন, কোন পর্যায়ে নয়, কোন পর্যায়ে। এখানে অনেকগুলো কথা রয়েছে। জি, আর 9 প্রকারের সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন করবেন। আপনি কি জানতে চাচ্ছেন? জি, প্রশ্নটা নির্দিষ্ট করুন, মানে উনি কাদের জন্য সুপারিশ করবেন, এটা কি প্রশ্ন আপনার? জি 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 জি। তাহলে সহজ প্রশ্ন এত ঘুরিয়ে বলছেন কেন ভাইয়া? সময় কেন নষ্ট হচ্ছে আমাদের? আপনার দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা ওই যে হাদিস শরীফে দেখছি, যখন ওযু করার পরে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়, তখন তার জন্য বেহেশতের 8টা দরজা খুলে দেওয়া হবে। তার কি কোনো হিসাব হবে না? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, কিয়ামতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য সুপারিশ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বিশেষ সর্বশেষ যেই সুপারিশটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, শাফাআতু উম্মতি লিআহলিল কাবাইর, উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে মৃত্যুবরণ করেছে কিন্তু তওবা করতে পারেনি, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সুপারিশ করবেন। সুতরাং তাদের মধ্যে থেকে এই সুপারিশ কারা পাবে? 1 নম্বর হচ্ছে যারা ঈমানের উপর মৃত্যুবরণ করেছে, কখনো শিরক করে নাই, কখনো শিরক করে নাই, ঈমানের উপর মৃত্যুবরণ করেছে, কখনো শিরক করে নাই, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সুপারিশ পাবে। এবং সর্বশেষ সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের বিষয়টি অনেক দীর্ঘ, এজন্য আমি বলেছি যে আপনি বলেছেন কোন পর্যায়ে, দীর্ঘ আলোচনা রয়েছে। আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন যে সুপারিশের মর্যাদা যারা লাভ করবে, সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সুপারিশ
লাভ করে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, অজু করার পরে কেউ যদি কালেমা পড়ে তাহলে বেহেশতের 8টি দরজা তার জন্য খোলা থাকবে। ওনার প্রশ্ন, তাদের কি কোনো হিসাব হবে না? না, হিসাব হবে না, কথা এই হাদিসের মধ্যে আসেনি। সুতরাং হাদিসের মধ্যে নিজের পক্ষ থেকে যোগ করার কোনো সুযোগ নেই। মানে কোনো বক্তব্য নিজেরা এড করার যতটুকু এসেছে সেটা হচ্ছে হ্যাঁ, তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে এবং সে বেহেশতের 8 দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এটা তার এই ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটা সহিহ হাদিস। সুতরাং এতটুকুই থামতে হবে, এর অতিরিক্ত যোগ করা জায়েজ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি কুমিল্লা থেকে বলছি, মোহাম্মদ শহীদুল ইসলাম। জি ভাইয়া, বলুন। হ্যাঁ, আমি 2019 সালে ডিসেম্বর মাসে আমার আম্মার জন্য উমরা হজের জন্য কিছু টাকা জমা দিছি। এরপরে করোনার জন্য মনে করেন যে এটা বন্ধ হয়ে গেছে। এখন অনেকে বলতেছে যে তোমার আম্মারা যে উমরা হজে পাঠাইবা, যেহেতু তোমরা সন্তান যাবে না বা আমার আব্বা নাই, আমার আব্বা মারা গেছে, এখন কি আমার আম্মা উমরা হজ করতে পারবে? যেহেতু সন্তান হিসাবে আমি যাইতে পারতেছি না। আপনার বাবা নেই, আপনার মা উমরা হজ করবেন, টাকা জমা দিয়েছিলেন, এখন করোনার জন্য পারছেন না। তো যখন এটা খোলা হবে, হজ করা যাবে। একটু শুনুন ভাইয়া, শুনুন একটু। মূল প্রশ্ন তো আপনার মায়ের উমরা হজ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা জমা দিয়েছেন, করোনার জন্য এখন যাওয়া যাচ্ছে না। যখন আবার করোনা মুক্ত হবে তখন যাবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু উমরা হজটা করতে হবে কিনা, যেহেতু আমরা সন্তান হিসাবে এরাম বাধার জন্য যে সন্তান যাইতে হয় বা আমার আব্বা যাইতে হয়, আমার আব্বা তো নাই, বা আমার মায়ের ভাই যাইতে হয়, তো তাদের কেউ তো যাইতে পারবে না। কেন পারবে না? যেহেতু আমার আম্মারা পাঠাইতেছি, আমার ওই তুরুক অর্থ এখনো হয় নাই আর কি, যেটা আমিও একসাথে যাওয়ার। ও, আপনি তো সন্তান, আপনার যাওয়ার সামর্থ্য নেই, আপনার মায়ের সাথে অন্য কারো যাওয়ার সামর্থ্য নেই না? না না না। তো ধন্যবাদ আপনাকে। পেয়েছেন? জি, পেয়েছি। না, এই অবস্থায় তিনি উমরা করবেন না, যেহেতু উমরা করার জন্য তার মাহরাম শর্ত। সুতরাং টাকা জমা করে মাহরাম ছাড়া উমরা যাবেন অন্য লোকদের সাথে, এটা জায়েজ নেই। এক্ষেত্রে যদি সুযোগ হয়, আপনাদের আর্থিক সামর্থ্য হয়, আপনার মাহরামদের মধ্যে যে কোনো একজন ব্যক্তি, তার মাহরাম যারা আছেন, যে কোনো একজন ব্যক্তি যদি তার সাথে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য হয়, তাহলেই তিনি উমরা করবেন, অন্যথায় তার উমরা করার প্রয়োজন নেই, যেহেতু উমরা ফরজ নয়। এই জন্য তার গুনাহ হবে না। জি, গুনাহ হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার স্ত্রী গর্ভবতী, তো আমি একটা নাম রাখতে চাচ্ছিলাম বাশির। তো এই বাশির নামের আগে এবং পিছনে কি লাগাতে হবে, আমি এই প্রশ্নটা করছিলাম। এই প্রশ্নের জবাব দেবেন? হ্যাঁ, এই প্রশ্ন আপনার মেয়ের নাম রাখতে চাচ্ছেন বাসি? আপনি মেয়ের নাম রাখতে চাচ্ছেন বাসি? আপনি লাইনে আছেন? আপনি লাইনে আছেন? জি জি, লাইনে। আপনার স্ত্রী গর্ভবতী, আপনারা জানতে পেরেছেন আপনার মেয়ে হবে, তাই না? ওটা জানা গেছে যে ছেলে সন্তান। আপনি নাম কি রাখতে চান? রাখার জন্য বাঁশির নাম রাখার জন্য মনে একটা করছি, কল্পনা মানে বাংলাদেশ শব্দ বাঁশি, সেটাই তো? কোন শব্দটা লাগালে ইসলামী নাম হবে সেটা না? আপনার যে মূল নামের শব্দটি কি, আপনি কি বাংলা বাঁশি না কি নাম রাখতে চাচ্ছেন? নামটা আবার বলুন। নামটা আবার বলুন তো ভাইয়া। বাঁশি বাংলা শব্দ বাঁশি? জি, আমি বাঁশির নামটা শুধু বাঁশির দেখছি, তো বাঁশির নামের আগে এবং পিছনে কি লাগালে? জি জি জি, ধন্যবাদ আপনাকে। ওকে, বুঝতে পেরেছি। জি, প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। জি, না, বাঁশির শব্দের সাথে একটা সুন্দর শব্দ লাগাতে পারেন, বাঁশির সাদেক শব্দটা লাগাতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে সামিয়া চৌধুরী বলছিলাম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আমার একটা প্রশ্ন ছিল দোয়া নিয়ে। জি। তো দোয়া নিয়ে আমরা অনেক আলেমদের কাছ থেকে অনেক কিছু শুনি যে আগে দুরুদ পড়া, পরে মানে যে দুরুদ না পড়লে দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে। তো এটা নিয়ে আমাদের দোয়াটা সম্বন্ধে যদি আসলে আমরা দোয়াটা কিভাবে করব, কারণ কোনো ওসিলায় তো আমরা দোয়া করব না, আবার এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলায় আমরা দোয়াটা প্রেরণ করি আল্লাহর কাছে। তো কতটুকু এটা বা মানে আসলে প্রপার দোয়াটা যদি আমাদেরকে একটু বলা হইতো তাহলে আসলে এটা খুবই উপকার হইতো। ধন্যবাদ। কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব? জি ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন দোয়া তো আমরা আল্লাহর কাছে সরাসরি করব, কোনো ওসিলার প্রয়োজন নেই। আবার বলা হচ্ছে দরুদ না পড়ে দোয়া করলে দরুদটা আসমানে ঝুলে থাকবে। এসব বিষয় মিলিয়ে আপনি একটা সমস্যা আছেন। এর না সমস্যা কিছু নেই, ধন্যবাদ। সমস্যা কিছুই নেই। দোয়া আল্লাহ তাআলার কাছে পুরাটাই। এখানে দোয়ার মানে সুন্নাহ তরিকা হচ্ছে দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করা এবং সম্ভব হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। দরুদটা দোয়া, দরুদটা ওসিলা নয়। দরুদের শব্দটা দেখেন না, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ সাল্লি রহমত করুন, ওয়া সাল্লিম সালাম দান করুন, শান্তি দান করুন, ওয়া বারিক বরকত দান করুন আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে দরুদটাও দোয়া। হ্যাঁ, দরুদটা পুরাটাই দোয়া। শুধু দরুদের মধ্যে আপনি কি পেয়েছেন, আপনি মনে করেন দরুদটা হচ্ছে ওসিলা, দরুদটা ওসিলা নয়, দরুদ আল্লাহর কাছে বলছি আল্লাহুম্মা। দরুদের শুরু হয় থাকে আল্লাহুম্মা দিয়ে। দরুদটা মানে দোয়া, কিন্তু এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করলে মানে আমরা আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে করলাম এই মর্যাদা পায়, এই দোয়ার গ্রেড বৃদ্ধি হয় এই জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানে এই দরুদ না পড়লেও আপনার দোয়া যে কবুল হবে না, এই কথা বলা হয় না। এটা হচ্ছে দোয়ার আদবের মধ্যে, দোয়ার আদব এবং শিষ্টাচার। কিছু কাজ আছে মুস্তাহাব, আদব শিষ্টাচার, সৌন্দর্য মণ্ডিত হয়। এই জন্য সেক্ষেত্রে যদি কেউ দোয়ার শেষ করেন তিনিও সেভাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মানে এইভাবে শেষ করবেন। বাকি যদি কোনো কারণে তিনি যে সমস্ত আজকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে সেগুলো যদি তিনি বলেন, আর যদি তিনি দোয়া এর মধ্যে দরুদ তিনি নাও পড়েন, তাহলে যে তার দোয়া কবুল হবে না এই কথা হাদিসের মধ্যে বলা হয়নি, এই কথা হাদিসের মধ্যে আসেনি। এখানে যে হাদিসের বক্তব্যটি এসেছে সেটা হচ্ছে যে দোয়ার আদব শিষ্টাচার হচ্ছে যে দোয়া এর মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা দিয়ে শুরু করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মাধ্যমে শেষ করা, এটা হচ্ছে দোয়ার অন্যতম একটি আদব। এর মাধ্যমে দোয়া আসমান জমিনের মধ্যে ঝুলে থাকে। এই কথা এই জন্য বলা হয়েছে যে মানে দোয়ার প্রকৃত মানে মর্যাদা শক্তি দোয়ার পায় না। দোয়াকে শক্তিশালী করার পদ্ধতি আছে, সেই পদ্ধতি এখানে হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হবে না এই কথা সঠিক নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দোয়া করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মানে দরুদ পড়েন নেই, এটাও প্রমাণিত হয়েছে। তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত নয় যে কি হতে হবে, দোয়ার জন্য দরুদ পড়তেই হবে, কিন্তু দোয়া এর জন্য মুস্তাহাব আদব হচ্ছে আমরা দরুদ এবং আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে দোয়া শুরু করব অথবা শেষ করব। জি, আমাদের বোন অনেকগুলো বিষয়ে প্রশ্ন করেছিলেন, আশা করি আমরা সঙ্গত জবাব দিয়েছি, আমরা উপলব্ধি করেছি এবং আমাদের দোয়া এখন বোধহয় আরও সুন্দর হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কি লাইনে থাকবো না এখন? তো আপনি লাইনে থাকলে ভাইয়া আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রুহুল আজম বলছিলাম। জি বলুন। কুষ্টিয়া থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে হযর সালাতের জন্য মসজিদে যে দেখলাম যে হযর সালাত অলরেডি শুরু হয়ে গেছে, প্রথম রাকাত হচ্ছে। এখন যে আমি হযর সালাতের ফরজে অংশগ্রহণ করব না আগে সুন্নাত আদায় করে নেব? অনেকে দেখি যে আগে সুন্নাত আদায় করে নেয় তারপরে ফরজে অংশগ্রহণ করে, তো সেই ক্ষেত্রে দেখলে অনেকে এক রাকাত ফেলও করে। তাহলে কোনটা সহি হবে সেটা আমাকে একটু বলবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে ফরজ সালাতের হযরের ফরজ সালাত শেষে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে সম্মিলিতভাবে সূরা হাশরের শেষ আয়াত সম্মিলিতভাবে পাঠ করেন, এইটার আসলে ফজিলতটা কি আসলে এটা একটু বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো আপনি ফজর নামাজ পড়তে গিয়েছেন, এক রাকাত শুরু হয়ে গেছে, তো এখন কি সুন্নত, অনেকে দিয়ে সুন্নত আদায় করে তারপরে নামাজে অংশগ্রহণ করেন, ঠিক আছে কিনা? না, এই কাজ ঠিক নয়। ফরজ
সালাতেই অংশগ্রহণ করবেন। ইমাম ফরজ সালাতে ঢুকে যাওয়ার পরে মসজিদের মধ্যে আর কোনো নফল সালাতের সুযোগ নেই, সেক্ষেত্রে ফরজ সালাতে অংশগ্রহণ করবেন, সুন্নত পড়ে তারপরে ফরজে যাবেন, এটা সুযোগ নয়। এরপর আরেকটি করেছেন যে উনি যে সূরা হাসর সম্মিলিত হবে পড়েন ইমাম সাহেব ফরজ শেষে, ঠিক আছে? না, এই কাজটি শুদ্ধ নয়। আর সূরা হাসরের ফজিলতের ব্যাপারে যে হাদিসটি এসেছে এটা সনদের দিক থেকে বিতর্কিত, সনদ শুদ্ধ নয়। জি প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনারা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান সপ্তাহের অন্যান্য দিন রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30 দেখতে পারবেন। সেখানে আপনাদের মনোযোগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের সবশেষের আয়োজন গ্রন্থ পরিচিতি। আজকের গ্রন্থের নাম শাওয়ালের 6 রোজা ফাজাইল ও আহকাম। এই গ্রন্থটি লিখেছেন আমাদের এই প্রিয় ভাই ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। চমৎকার এই গ্রন্থটি এবং জীবন ঘনিষ্ঠ বিষয়ের এই গ্রন্থটি প্রকাশ করেছে কাশফুল প্রকাশনী। আর এই গ্রন্থটির অনেক সূচি রয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে। শাওয়াল মাস, এ মাসে সংঘটিত ঐতিহাসিক ঘটনা প্রবাহ, শাওয়াল মাসের 6 রোজার হিকমত ও যৌক্তিক দর্শন, শাওয়ালের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন সিয়াম পালন করা হারাম, শাওয়াল মাসে 6 রোজার ফজিলত সম্পর্কে সহিহ হাদিস সমূহ, 6 রোজার হুকুম, 6 রোজা শুরু কখন থেকে হবে, শাওয়ালের সিয়াম ও রামাদানের কাজা, 6 রোজা ও সোম, বৃহস্পতিবার এবং আয়ামে বিদের সিয়াম, শাওয়ালের 6 রোজার কাজা, পুরাতন কাজা রোজা ও শাওয়ালের 6 রোজা, 6 রোজা ও স্বামীর অনুমতি, শাওয়ালের 6 রোজা সম্পর্কিত কিছু ভুল ধারণা, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি যদি কেউ পেতে চান আপনারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। মোবাইল নম্বর 019595232121। আবারও বলছি 019595232121। শাওয়ালের 6 রোজা। চমৎকার এই গ্রন্থ সম্পর্কে কিছু বলবেন? ধন্যবাদ। আসলে শাওয়াল মাসের 6 রোজা আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। গুরুত্বপূর্ণ ইবাদত কেন? এর কারণ হচ্ছে এই 6 রোজা যদিও নফল হয়, কিন্তু এগুলোর মর্যাদা হচ্ছে, গ্রেড হচ্ছে ফরজের। ফলে সারা বছর ফরজ সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে এর মাধ্যমে আমরা লাভ করতে পারবো। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইজতিহাদি বিষয় আছে, যে ইজতিহাদগুলোর মূল ধারণার ব্যাপারে অনেকের মিসকনসেপ্ট রয়েছে। এজন্য আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তাহকিক এখানে উল্লেখ করেছি, তাহকিক ইলমি, যেগুলো আমাদের সকলেরই জানা দরকার। আমি আশা করব ইনশাআল্লাহ আপনারা এটি রাখলে অনেকগুলো সংশয় অথবা অনেকগুলো প্রশ্নের সমাধান এখানে পাওয়া যাবে, যেখানে আমরা জিজ্ঞাসা এবং জবাবের মাধ্যমে অনেকগুলো কথা উল্লেখ করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মুসলিম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সবাইকে আমাদের যে দিন ইসলামকে সম্যকভাবে উপলব্ধি করতে পেরেছি। আমাদের যে ইবাদতগুলি, সেই ইবাদতের মর্ম কথা, তাৎপর্যকে আমরা উপলব্ধি করতে পেরেছি। উপলব্ধি করতে পারলে তো রোজা বা সিয়াম আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় হতো না। জীবনের যে চারিভিতে, জীবনের যে সময়গুলো, মাসগুলো আছে, সেই মাসগুলোতে আমরা সবসময় রোজার সাথে আমরা সম্পৃক্ত থাকতাম। রোজা কি শুধুই না খেয়ে থাকা উপবাসের বিষয়? চাঁদ আমাদের রোজার কথা বলে যায়। চাঁদ কোথায় অবস্থিত? চাঁদের সাথে মুসলিমের সম্পর্ক কি? আকাশ আর আঙ্গিনা নিয়ে আমরা কতটা ভাবি? স্রষ্টার যে বিশাল সৃষ্টি জগৎ, সেই যে সৃষ্টি জগতের একটি অংশ হলো মানুষ। মানুষের সাথে সৃষ্টি জগতের সম্পর্ক কি? সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহর ইবাদত করছে না? আমাদের ইবাদতের একটি মাধ্যম হলো সিয়াম। সিয়াম শুধু উপবাসের নাম নয়, সিয়াম শুধু আত্মশুদ্ধির বিষয় নয়,
সিয়াম শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিষয় নয়, সিয়ামের পারিপার্শ্বিক আরও অনেক উপকার আছে। সেসব বিষয়ে আমাদের জানতে হবে। আমাদের শারীরিক, মানসিক, আত্মিক যে শ্রীবৃদ্ধি করলেন, সেখানে সিয়ামের ব্যাপক অবদান আছে। এ নিয়ে গবেষণা হয়েছে এবং অনেকে নোবেল পুরস্কারও পেয়েছেন। সে সম্পর্কে আমরা কতটা জানি? দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।